হাই এভরিওয়ান, আজকে আমরা তৈরি করব পুডিং। পুডিং তৈরি করার জন্য আমরা প্রথমেই চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। কিছুক্ষণ চুলায় রেখে এভাবে অনবরত নাড়তে থাকবো। এই তো আমাদের ক্যারামেল রেডি। আমরা পুডিং যে পাত্রে সেট করব সেখানে রেখে নিয়েছি। আমার সরঞ্জাম রেডি। এখন পুডিং তৈরি করব। তার জন্য আমি প্রথমেই একটা ছোট কাপে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে গুঁড়া দুধকে মিক্সড করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। মিক্সিং খুব ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে, যাতে কোনো রকম দলা পেকে না যায়। আমার মেশানো শেষ। এবার আমি আরেকটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ভিডিওটাতে আমি অর্ধেকটা চলে আসছি, যাই হোক। এবার আমি এই স্পুনের সাহায্যে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নেব। ভালোভাবে স্ক্রাম্বল করে নিতে হবে। সবসময় এখানে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে দলা পেকে না যায়, তাহলে কিন্তু পুডিংয়েও দলা পেকে যাবে। এবার আমি পরিমাণ মতো চিনি, আপনারা যে যেরকম চিনি পছন্দ করেন তেমনই, এবার চিনিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে ডিমের গন্ধটা যেন না থাকে, যেহেতু আমরা ভাপ দিব, তাই কি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার এটাকেও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ মেশানোর পরে এইরকম একটা টেক্সচার চলে আসবে। এবার আমি যে দুধটুকু আছে সেটার সাথে এটা মিক্সড করে দেবো এবং এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এইবার যেই পাত্রে আমি আমার ক্যারামেল মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেইখানে এই মিশ্রণটাকে ঢেলে দিব। তারপর চুলায় দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটা পাত্রে সামান্য পরিমাণ পানি, তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।